সামর্থ্য থাকার পরও অনেকের ঋণ পরিশোধ না করায় নানা সংকটে জর্জরিত ব্যাংক খাত অনেকটাই ধুঁকছে। এরই মধ্যে ইচ্ছাকৃত খেলাপিতে রেকর্ড গড়েছে ৩৫টি ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপিতে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং কাঠামোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ৩৫টি ব্যাংক তাদের খেলাপিদের তালিকা দিয়েছে, যাদের কাছে আটকে আছে ২ লাখ কোটি টাকার বেশি। বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়া ব্যাংক খাতের বিভিন্ন সূচকের তথ্য গোপন করায় সামনে আসেনি বহু তথ্য। অন্তর্বর্তী সরকার এ খাতের প্রকৃত তথ্য সামনে আনার সিদ্ধান্তে উঠে এসেছে প্রভাবশালী গ্রুপের খেলাপি তালিকাও। এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কাজ করছে সরকার। ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার, মানে দুর্বল ব্যাংক কি করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক থেকে নেয়া ১১৯ জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে যুক্ত। এসব গ্রাহকের কাছে আটকে আছে ৬,২৯৯ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপিদের তালিকা ব্যাংকগুলো থেকে চাওয়া হলেও দিতে নারাজ অনেকে। এতদিন আমরা অনেকভাবে ঋণ খেলাপি বা ঋণ খেলাপি হওয়ার যোগ্য ঋণকে সাধারণ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শন করে আসছে। কিছু ব্যাংক মার্জার হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রেও ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০২৪ সালের মার্চে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির জন্য একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইউনিট গঠন করে ২০২৪ সালের ৩০ জুন খেলাপি ঋণের হিসাব ধরে চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ইচ্ছাকৃত খেলাপি যেগুলো এবং এদের সম্পদ যেগুলো তারা জামানত রেখেছিল, সেগুলো হচ্ছে আইনের মধ্যে থেকে টেন্ডার করে সেগুলো বিক্রি করে দিতে পারে। ব্যাংকগুলোকে মার্জ করার ব্যাপারেও যে সরকার চিন্তা করেছে, সেই মার্জটা যদি করা হয়, ওই সাধারণ গ্রাহকগুলো আবারও সেই ব্যাংকমুখী হবে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, গত ১৫ বছরে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনক হারে বেড়েছে। ২০০৯ সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২,০০০ কোটি টাকা, তার রেকর্ড পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে ৪,২০,৩৩৫ কোটি টাকায়, যা প্রায় ১৫ গুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের ২৪.১৩% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। এর মধ্যে আদায় অযোগ্য অর্থাৎ ব্যাড লোনের পরিমাণ ৩,৪২,০৬৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২০%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।